সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের প্রশ্নে চলে আসলাম অন্বয় এবং ফাংশন। তাহলে অন্বয় কি? অর্থাৎ আমরা পড়েছি দুটি সেটের মধ্যে কার্তেশীয় গুণজ করা যায়। তাহলে এ এবং বি ধরি, এ একটা সেট 4 5 আর বি একটা সেট এ বি। এই দুইটা সেটের মধ্যে অন্বয় যদি আমরা অর্থাৎ সম্পর্ক যদি স্থাপন করি, অন্বয় মানে সম্পর্ক যদি স্থাপন করি, তাহলে এ ক্রস বি নির্ণয় করে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে এ এই, তাহলে এখান থেকে হচ্ছে আমার ক্রমজোড়গুলো হবে ফোর এ আর 4 বি, তারপর আমার 5 এ 5 বি। এই হলো আমার, এটা হলো একটা কার্তেশীয় গুণজের মাধ্যমে এই প্রত্যেকটা ক্রমজোড়ী এক একটা সম্পর্ক, অর্থাৎ এটা হলো আমার একটা অন্বয়। ঠিক আছে, এই অন্বয়ে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, যেমন এমন হইতে পারে যে প্রথম উপাদানটি বড়, দ্বিতীয় উপাদানটি ছোট, অথবা প্রথম উপাদানটি ছোট, দ্বিতীয় উপাদানটি বড়, বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারে। সেই শর্ত সাপেক্ষে আমরা যে ক্রমজোড়গুলো বাছাই করব সেইগুলো হলো আমাদের নির্দিষ্ট শর্তে অন্বয়। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ দুইটি সেটের কার্তেশীয় গুণজের ফলে যে ক্রমজোড় তৈরি হয় সবগুলো মিলে এই হলো আমার একটি অন্বয়। অর্থাৎ এখন আসো ফাংশন। ফাংশনে হচ্ছে এক্স হলো স্বাধীন চলক ফাংশনে, আর ওয়াই হলো আমার অধীন চলক। তাহলে এক্স স্বাধীন চলক, ওয়াই অধীন চলক। তাহলে আমরা যদি লিখি, এটাকে প্রকাশ করা হয় এই এফ অফ ফাংশন অফ এক্স, অর্থাৎ এটাই মূলত হলো, এটাকে ওয়াই কে এইভাবে প্রকাশ করা হয় এফ অফ এক্স বা জি অফ এক্স। এগুলো প্রত্যেকটাই কি ফাংশন, এই প্রত্যেকটাই হলো ওয়াই সমান। তাহলে এইখানে আমি যদি এখন একটা ফাংশন লিখি যে এফ অফ এক্স সমান 2x স্কয়ার মাইনাস 1, এটা একটা ফাংশন লিখলাম। তাহলে এইখানে আমি যদি x এর মান যে কোনো মানের জন্য এটা সত্য, মান কি 1 2 3 4 -1 -2 -3, তাহলে এইখান থেকে আমরা এই যে x এর স্বাধীন মান আমি বসাইলাম 2, তাহলে এখানে হচ্ছে 2 * 2 স্কয়ার -1 সমান এখানে 2 * 4 8 - 1 সমান 7, অর্থাৎ এই হইল আমি পাইলাম 7। এটা কার মান পাইছি? y এর মান, অর্থাৎ এটা পাইলাম y এর মান। এই যে y সমান f of x বলেছিলাম, তাহলে f of x এর জায়গায় x এর জায়গায় আমি 2 বসাইলাম যখন, তাহলে এই ফাংশনটিতে আমি 2 মানের জন্য ইমেজ পেয়েছি 7, অর্থাৎ 2 এর জন্য আমি 7 একটি ইমেজ পেয়েছি। তাহলে এই ফাংশনে এটি একটি ফাংশন। 2 ছিল আমার স্বাধীন মান, আমি নিজের ইচ্ছা মতো নিয়েছিলাম। 7 এই শর্ত সাপেক্ষে পেয়েছি, তাই 7 হলো আমার প্রতিচ্ছবি। আশা করি ফাংশনের বিষয়টি বুঝতে পেরেছ। এখন ডোমেন রেঞ্জ হলো অন্বয়ের ক্ষেত্রে, ডোমেন রেঞ্জ হলো যদি আমার এমন একটা অন্বয় হয় যে আর সমান একটা অন্বয় 2, এই অন্বয়ের ক্রমজোড়গুলো হলো এমন 2 4 আর 5 3, তাহলে অন্বয়ের ক্ষেত্রে ক্রমজোড়গুলো হলো যে অন্বয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ডোমেন। তাহলে ডোম আর সমান, এটাও একটা সেট কিন্তু এই, আর রেঞ্জ আর সমান 4 3, অর্থাৎ অন্বয়ের ডোমেন রেঞ্জ হলো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ বিষয়টা হলো যদি আমার একটা ফাংশন এমন হয় f of x সমান x স্কয়ার মাইনাস 3, তাহলে এই ফাংশনে আমরা জানি যে x হইল স্বাধীন, y হইল আমার অধীন। কার অধীন? আমার x এর অধীন। y হইল x এর অধীন। তাহলে এইখানে x এর স্বাধীন মান যদি আমি x সমান আমি 3 বসাই, তাহলে এই ফাংশনে f of 3 সমান আমি পাচ্ছি 3 স্কয়ার মাইনাস 3, ঠিক আছে, 9 - 3 সমান 6। এখানে আমি 3 ইমেজ অর্থাৎ
এই 3 এর জন্য আমি ইমেজ কত পেলাম 6, অর্থাৎ 3 ছিল আমার স্বাধীন মান, ইমেজ পেয়েছি আমি, প্রতিচ্ছবি পেয়েছি হলো 6। তাহলে এই 3 হলো আমার ডোমেইন এবং 6 হলো আমার রেঞ্জ। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ কোনো একটা ফাংশনে x এর স্বাধীন মান যা নিলাম সেটা নেওয়ার পর যদি আমি বাস্তব মান পাই, এই যে 6 এটা হলো বাস্তব মান, সেই বাস্তব মান যদি পাই তাহলে সেই বাস্তব মানটা হলো রেঞ্জ, আর যে বাস্তব মানটা আমি নিলাম 3 সেটা হলো ডোমেন। অর্থাৎ একটা বাস্তব মানের জন্য যদি কোনো ফাংশনের একটা বাস্তব মান পাই তাহলে যে মান নিলাম স্বাধীন মান x এর সেটা হলো ডোমেন, এবং যে মান পেয়েছি প্রতিচ্ছবিটা পেয়েছি সেটা হলো রেঞ্জ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।